প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে রথযাত্রা উৎসব। এই দিনে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব ও দেবী সুভদ্রাকে রথে করে তাদের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় মূল মন্দির থেকে। কিন্তু আপনারা জানেন কি জগন্নাথ দেবের এই রথের তার নাম কি? বলভদ্র দেবের রথের কি নাম? বা সুভদ্রা দেবীরই রথের কি নাম? এবং কোন রথ আপনারা কিভাবে চিনবেন? রথে যে দড়ি টানা হয়ে থাকে সেই দড়ি বা কিসের প্রতীক? রথের সামনে যে ঘোড়া থাকে সেই ঘোড়ার নাম কি? সবই জানবো রথ সম্পর্কে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নেই জগন্নাথ দেবের রথের সম্পর্কে। প্রভু জগন্নাথ দেবের যে রথ সেই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। এই রথের রয়েছে 16টি চাকা এবং মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথটি নির্মাণ করা হয় এবং প্রতিটি কাঠের টুকরোই হচ্ছে নিম কাঠ, যার উচ্চতা হয়ে থাকে 44 ফুট 2 ইঞ্চি। তিনটি রথের মধ্যে এই রথটি সবচেয়ে উঁচু। জগন্নাথ দেবের যে রথ সেই রথের রং হচ্ছে লাল ও হলুদ। এই রং দেখেই আপনারা সহজেই বুঝতে পারবেন যে এটা কার রথ। জগন্নাথ দেবের রথ হচ্ছে লাল ও হলুদ কালারের হয়ে থাকে এবং এই রথের যে সারথি সেই সারথির নাম হয় দারুকা এবং রথের অভিভাবক হলো গরুড়। রথের সামনে আপনারা 4টি ঘোড়া দেখতে পাবেন, যে ঘোড়াগুলি সাদা রঙের হয়ে থাকে এবং ঘোড়াগুলির নাম হলো শঙ্খ, বলাহাকা, শ্বেতা এবং হরিদাস। রথটি যে দড়ি ধরে আমরা টেনে থাকি সেই দড়িটি হলো শঙ্খচূড়া নাগিন, তার প্রতীক হিসেবে এটি ব্যবহার হয় এবং রথের যে দারোয়ান থাকে সেই দারোয়ানের নাম হচ্ছে জয়া ও বিজয়া। তাহলে এই হলো 16 চাকা বিশিষ্ট জগন্নাথ দেবের লাল ও হলুদ রঙের রথ, যা আমরা সহজেই দেখে চিনতে পারবো। এবার আমরা আসি বলভদ্র দেবের যে রথ সেই রথ আমরা চিনব কিভাবে একটু জেনে নিই। এই বলভদ্র দেবের রথের নাম হচ্ছে তালধ্বজা। এই রথের রয়েছে 14টি চাকা এবং রথটি 763টি নিম কাঠের টুকরো দিয়ে নির্মাণ করা হয়, যার উচ্চতা হয় 43 ফুট 3 ইঞ্চি, যা জগন্নাথ দেবের রথের থেকে একটু ছোট। এই রথের অভিভাবক হলেন বাসুদেব। রথটির রং হয়ে থাকে লাল ও নীলাভ সবুজ রঙের, যা দেখে আমরা সহজেই চিনতে পারবো। এবং রথটির সামনে যে 4টি ঘোড়া থাকে সেই ঘোড়াগুলি কালো রঙের হয়ে থাকে এবং ঘোড়াগুলির নাম হলো তিবরা, ঘোড়া, দীর্ঘ শর্মা ও স্বর্ণনাভা। এই রথের যে সারথি তার নাম হচ্ছে মাতালি। এই বলরাম দেবের যে রথ তার যে দড়ি আমরা টেনে থাকি সেই দড়ির নাম হলো বাসুকিনাগ এবং রথটির দুপাশে যে দারোয়ান থাকে তাদের নাম হলো নন্দা ও সুনন্দা। অর্থাৎ 14 চাকা বিশিষ্ট এই লাল ও নীলাভ সবুজ রঙের রথটি হলো বলরাম দেবের রথ। এবার আমরা জেনে নেব সুভদ্রা দেবীর রথটি কেমন দেখতে এবং কিভাবে সেটি চিনব। সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদ লানা। এই রথটি অন্য দুটি রথের থেকে সামান্য ছোট হয়, অর্থাৎ এর উচ্চতা হচ্ছে 42 ফুট 3 ইঞ্চি। এখানে রথটি নির্মাণ করতে 593টি নিম কাঠের টুকরোর প্রয়োজন হয়ে থাকে। এই রথটি হলো 12 চাকা বিশিষ্ট এবং লাল ও কালো রঙের। এই রথটির অভিভাবক হলো জয় দুর্গা। রথের সারথির নাম অর্জুন এবং রথের যে দড়ি সেই দড়িটি হচ্ছে স্বর্ণচূড়া নাগিন। এবং এখানেও রথের সামনে যে 4টি ঘোড়া থাকে সেই ঘোড়াগুলি লাল রঙের হয় এবং ঘোড়াগুলির নাম হলো রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। এবং রথের যে দারোয়ান থাকে সেই দারোয়ান হলেন গঙ্গা ও যমুনা। তাহলে এই 12 চাকা বিশিষ্ট
লাল এবং কালো রঙের রথটি দেখলেই আমরা বুঝতে পারবো এটি হলো সুভদ্রা দেবীর রথ। তাহলে আমরা এই 3টি রথের সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। মূলত আমরা এই রং দেখি খুব সহজেই কোনটা কার রথ চিনে নিতে পারবো। আর একটা কথা বলে রাখি, এই পুরীতে যে 3টি রথ, প্রতিটি রথই নিম কাঠ দিয়ে তৈরি হয় এবং প্রতি বছরই এই রথ নির্মাণ করা হয় পুনরায়। উল্টো রথযাত্রা হয়ে যাওয়ার পর এই রথগুলিকে ভেঙে ফেলা হয় এবং রথের যে কাঠ, সেই কাঠ দিয়ে সারা বছর জগন্নাথ দেবের ভোগ প্রসাদের যে জ্বালানি লাগে, সেই জ্বালানি হিসেবে এই কাঠগুলি ব্যবহার করা হয়ে থাকে জগন্নাথ দেবের রান্নাঘরে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আশা করি আপনাদেরকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।